যখনই বাড়ির বাইরে বেরোবে দুইটা জিনিস সবসময় সাথে নিয়ে যেতে। ঠিক ওই মুহূর্ত থেকেই শত্রুরা তোমার পায়ের তলা চাটতে শুরু করবে। তুমি যা চাও তাই হবে। এক কথায় বললে তোমার ইশারায় পুরো দুনিয়া নাচবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একদম কাজের হবে। আজকের ভিডিওতে সব সত্যি বলবো, তাই ভিডিওটা মন দিয়ে দেখবে। তুমি জীবনেই শত্রুদের কাছে পেরেশান হইয়া থাকো বা যেই দিকেই হাঁটো সেখানেই সাফল্য তোমার সামনে হাত মেলাইয়া দাঁড়ায়। আবার জীবনে যে কোনো ধরনের সমস্যা আসুক, এটা একটা এমন উপায় যেটা এতে এত শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আপনার দিকে আকৃষ্ট হবে এবং যা এখন পর্যন্ত শুধু একটা স্বপ্ন ছিল সেটি এখন সত্যিতে রূপান্তরিত হবে। আপনাকে শুধু একটা কাজ করতে হবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এই উপস্থাপনাটি আপনার জন্য মহাদেবের পক্ষ থেকে একটা দীর্ঘ মূল মন্ত্রের মতো প্রমাণিত হবে। আর যদি আপনি শুধু একটা জিনিস আপনার পকেটে নিরাপদে রেখে যান, তাহলে আপনি ঘর থেকে বের হতেই আপনার শত্রুরা আপনার পায়ের সামনে মাথা নোয়াবে, আর আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, বড় বড় বাধা আসুক না কেন, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার সন্তানরা, আমরা তোমাদের শুধু এটুকুই বলতে চাই যে দয়া করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এটা তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যবান ভিডিও প্রমাণিত হবে। ভিডিও শুরু করার আগে আমরা সকলেই মহাদেবের সেই ভক্তদের কাছে যারা সত্যিকারের নিবেদিত, অনুরোধ করব যে দয়া করে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিও এবং নিচের কমেন্ট বক্সে সত্যি হৃদয় ও অনুভূতিতে 3 বার হর হর মহাদেব লিখে দাও। এভাবে করলে মহাদেবের সত্যিকারের আশীর্বাদ আর ভালোবাসা পাবে। আপনাকে এবং আপনার পুরো পরিবারকে অবশ্যই লাভ হবে। এই জ্যোতিষী প্রোগ্রামটা পুরোটা দেখবেন অবশ্যই, কারণ এতে আমি আপনাদের এমন একটা চমৎকার উপায় বলব যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে ফেলতে পারবেন। আমার প্রিয় সন্তানেরা, আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি যে যদি আপনি এই পুরো জ্যোতিষী প্রোগ্রামটা দেখেন, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। যারা এই ভিডিওটা পুরোটা দেখবে না, তারা জীবনভর এই সুযোগ হারানোর আফসোসে থাকবে। আমার প্রিয় সন্তানেরা, যদি আপনি এই একটুখানি জিনিস আপনার পকেটে রাখেন, তাহলে আপনার জীবনের সব যন্ত্রণা আর সব দুঃখ শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন ওঠে যে সে কোন জিনিসটি যা সব সময় নিজের সঙ্গে রাখতে হয়। এর সম্পূর্ণ তথ্য আমরা খুব বিস্তারিতভাবে জানাব। তবে তার আগে আমি আপনাদের একটা জরুরি কথা বলতে চাই যে আপনাদের জন্য প্রতিদিন এত ভালো এবং দরকারি তথ্য জোগাড় করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তারপরেই এই অমূল্য জ্ঞান আপনাদের বিনামূল্যে পৌঁছে দিতে পারি। এই সব তথ্য সম্পূর্ণ ফ্রি। এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না। তবে আপনি এতটুকু করতে পারেন যে এই প্রোগ্রামটাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতে যুক্ত থাকবেন। চলো আমার প্রিয় ছোট্টরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা একটা সুখবর পাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের কাছে একটা আনন্দের খবর আসতে চলেছে আর নানা রকম সুখ তোমাদের জীবনে করা নাড়বে। দেখো আমার প্রিয় ছোট্টরা, এই কলিকালের সবচেয়ে বড় চমকপ্রদ উপহার তোমাদের জন্য আসছে আর তোমাদের জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। তোমাদের চারপাশে দেবদেবীরা একটা অদৃশ্য আবরণ তৈরি করে রেখেছে। হ্যাঁ আমার প্রিয় ছোট্টরা, এটা একেবারে সত্য যে চারদিকে দেবদেবীরা তোমাদের বাড়িটা ঘিরে রেখেছে আর তারা তোমাদের পরিবারের তোমাকে রক্ষা করা হচ্ছে, কারণ এই মুহূর্তে তোমার ওপর দুইজন খুবই ভয়ঙ্কর শত্রুর নজর পড়েছে। এরা দুজনে মিলে তোমার জীবন আর তোমার পরিবার পুরোপুরি ধ্বংস করতে চায়। কিন্তু আমার সন্তান, তোমার একদমও ভয় পাওয়ার দরকার নেই, একটু চিন্তা করার দরকার নেই, কারণ 4টা দিব্য শক্তি, 4জন বড় দেবদেবীর আশীর্বাদ তোমার মাথার ওপর আছে এবং তারা তোমার আর তোমার পরিবারের রক্ষক হয়ে গেছে। তাই ঘাবড়ানোর কিছু নেই, শত্রুরা তোমার কিছু করতে পারবে না। তারা তোমার এক চুলও খারাপ করতে পারবে না। তোমাকে শুধু কিছু বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে আর কিছু জরুরি সাবধানে থাকতে হবে। দেখো আমার ছেলে, দেবদের দেব মহাদেবের সিদ্ধান্ত ইতিমধ্যে এসে গেছে এবং এটাকে হালকাভাবে নেওয়া বড় ভুল হবে। সামনে 3টা অনেক বড় সুখবর তোমার কাছে আসবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আর আগামী 48 ঘন্টা খুবই সতর্কতার সঙ্গে কাটাতে হবে। এই সময়ে তোমার কোনো ভুল হওয়া চলবে না, না হলে তুমি একটা গুরুতর সমস্যায় পড়ে যেতে পারো।
তো আমার প্রিয় ছেলে, এই ৬২ ঘন্টার মধ্যে তোমার কাছে কি কি শুভ সংবাদ আসবে আর কোন কোন ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া দরকার, সেই সম্পর্কে আমরা আপনাকে পুরো বিস্তারিতভাবে জানান দিতে যাচ্ছি। সাথে সাথে বলবো, আপনার লুকানো শত্রুকে, তার নাম কি, সে কেন আপনার পেছনে লেগে আছে। যদিও আপনি কখনো কারো ক্ষতি করেননি, কারো সম্পর্কে খারাপ কিছু ভাবেননি, আপনি তো সব সময় মানুষদের সাথে নম্রতা আর ভালোবাসায় আচরণ করেন, সবাইয়ের সাথে মিলেমিশে থাকেন। তবুও কিছু মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এমনকি কিছুজন আপনাকে মারতে চায় বা আপনার সম্পত্তি দখল করতে চায়। কিন্তু আমার প্রিয় বাচ্চারা, আমরা আপনাদের সম্পূর্ণ পরিষ্কার করে বলতে চাই, আপনার শত্রু যে হোক, যতই চেষ্টা করুক না কেন, সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না। তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থাকবে। সে তোমার একটুও ক্ষতি করতে পারবে না, কারণ তোমার ওপর দেবদেবতাদের সরাসরি কৃপা বর্ষিত হচ্ছে। তোমার জীবনে সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে। তবে আমার প্রিয় সন্তান, একটু সতর্ক থাকতে হবে। তোমার দুইটা সবচেয়ে বড় শত্রু, যাদের নাম শুরু হয় TRR অক্ষর দিয়ে, যদি তোমার জীবনে এমন কেউ থাকে, তবে তাদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে। এমন মানুষের সঙ্গে কোনো ধরনের যে কারো সঙ্গে যোগাযোগ রাখো না, না হলে তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো। আমার প্রিয় সন্তানরা, তোমাদের শত্রুরা তোমাদের খুব কাছাকাছি থেকে তোমাদের সব চিন্তা আর পরিকল্পনার খবর জোগাড় করতে চায়। তারা জানতে চায় তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে, তুমি কোন বড় কাজ করতে যাচ্ছ আর তোমার পরিকল্পনাগুলো কি কি। এসব জেনে তারা তোমাকে ক্ষতি করার জন্য নানা ফন্দি বাঁধে। তাই আমার সন্তানরা, এমন চালাক আর লুকিয়ে থাকা শত্রুদের থেকে খুব সাবধানে থাকো আর নিজেকে রক্ষা করো। যদি তুমি জীবনে মহান সাফল্য পেতে চাও, যদি করতে চাও, তাহলে একটা খুব সহজ উপায় আছে। লাল রঙের একটা কাপড়ে 5টা চালের দানা আর একটা রূপোর কয়েন বেঁধে সেটা নিজের কাছে রেখে দাও। এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছোঁয়ার মতো হয়ে উঠবে। প্রিয় সন্তান, আগামী 48 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরামতির থেকেও বেশি ঝকঝক করতে শুরু করবে। এটা কোনো সাধারণ কথা না, বরং এমন একটা অসাধারণ অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে যে বিশ্বাস করাও কঠিন হবে। এই সব কথা খুব গোপন রাখো, কাউকে জানিও না। যদি কেউ জানতে পারে, তাহলে সরাসরি প্রভাব পড়বে তোমার উপর পড়বে আর তোমাদের শত্রুরা তোমাদের উপর হামলা করতে পারে। আমার সন্তানরা, তোমাদের আগে থেকেই সাবধান করে দিতে হবে যে আগামী 48 ঘন্টা অনেক অদ্ভুত ঘটনার ভরে থাকবে এবং এর পূর্ব সংকেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন। মাত্র 48 ঘন্টা বাকি, আর এই সময়ের মধ্যে এক অলৌকিক শক্তি নিজে তোমাদের বাড়িতে আসছে। হ্যাঁ আমার সন্তানরা, তুমি একদম ঠিক শুনেছ। এক দেবী তোমাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে। যখন এই সত্য তোমাদের সামনে আসবে, তখন তোমার আনন্দের শেষ থাকবে না। সেই দিন যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, এখন অনেক কাছে এসে গেছে। এখন তোমার বিরোধীদের উল্টা গণনা শুরু হয়ে গেছে আর তোমার ভাগ্যের তারা তাড়াতাড়ি জ্বলজ্বল করবে। আমার প্রিয় ছেলে মেয়ে, আগামী 92 ঘন্টার মধ্যে তোমাকে 5টা বিশাল আর চমকে দেওয়ার মতো সুখবর আসবে। সেই খবরগুলো শুনে তোমার চোখে খুশির অশ্রু ঝরে পড়বে। হ্যাঁ, এই পরিবর্তন এতটাই জোরদার হবে যে তুমি নিজেকেও থামাতে পারবে না। এখন সেই সময় এসেছে যখন তুমি কলযুগে রাজা হিসেবে শাসন করবে। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিস না করে দেখবে। এটা কোনো সাধারণ প্রোগ্রাম নয়। হ্যাঁ, এমন সোনালী সুযোগ বারবার আসে না। যারা এই জ্যোতিষ শোটা পুরো দেখবেন না, তাদের জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে, আর যারা এই শোটা শেষ পর্যন্ত দেখবেন, তাদের ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে। আপনার জীবন এখন পুরোপুরি বদলাতে চলেছে। যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে, তেমনি এখন আপনার ভাগ্য জ্বলজ্বল করবে। আপনার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে এবং আপনার বহু বছরের মনোকামনা এখন সত্যি হতে চলেছে। আমার প্রিয় সন্তান, আপনার জীবনের যতই কষ্ট, সমস্যা আর সংগ্রাম থাকুক না কেন, তার শেষ দিকটি আসছে। যেই যন্ত্রণা আর কষ্টগুলো তুমি যত কষ্ট সহ্য করেছ, তার ফল এখন তোমাকে 1000 গুণ বেশি সুখের রূপে মিলে যাবে। যেমন আমরা আগে বলেছিলাম, ঈশ্বরের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার নয়। এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি নিজের চোখের এই সত্যগুলো দেখতে পারবে।
আমার প্রিয় সন্তান, এখন সেই সময় শেষ হয়েছে যখন তুমি শুধু কষ্ট সহ্য করেছ। এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলতে চলেছে। এখন যা কিছু তুমি ছুঁবে সেটি তোমার হয়ে যাবে। এই কথা মনে গেঁথে রাখো। যা কিছু তুমি পেতে চাও তা এখন তোমার কাছে আসবে। সবচেয়ে বড় সাফল্য এখন তোমার দিকে আসছে, দৌড়ে দৌড়ে আসবে। জীবনের সব সুখ এবার তোমাদের কাছে চলে আসবে। কিন্তু এটা সব তখনই সম্ভব যখন তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবে। আমার প্রিয় বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা কোন কোন বড় সুখ পাবে আর তোমাদের জীবনে কি কি অবিশ্বাস্য চমক ঘটবে সেই সব তথ্য আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের দেব। কিন্তু তার আগে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটাকে লাইক না করো তাহলে দয়া করে এখনই লাইক করো এবং নিচে দেওয়া যে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন। বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর থাকবে। আমার প্রিয় সন্তানরা, আমি গীতা থেকে প্রমাণসহ বলছি, আগামী 48 ঘন্টা আপনার জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে। এই সময়ের মধ্যে আপনি অনেক ভালো খবর পাবেন। আপনি যা কিছু ছুঁইবেন তা আপনার জন্য বরকত হয়ে উঠবে। মাটিকেও যদি আপনি ছুঁয়ে ফেলেন সেটাও আপনার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। এই সময়ে এমন এক মহান যোগ আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়েছে। আমার প্রিয় সন্তানরা, এখন পৃথিবীর সব সুখ তোমার ভাগ্যে আগে থেকেই লেখা হয়ে গেছে। চাইলে তুমি সেটা লিখে নিজের কাছে রেখে দিতে পারো, কারণ মঙ্গল গ্রহের প্রভাব এখন পুরোপুরি তোমার পক্ষে এসে গেছে আর দেবগুরু বৃহস্পতি এখন তোমার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছে। গ্রহদের এই বিশেষ গতি তোমার জন্য একদম কার্যকরী হবে। আমার প্রিয় বাচ্চারা, নক্ষত্রের গতি দেখে আমরা তোমাদের বলতে চাই যে তোমার জীবন এখন এক নতুন দিশায় এগোতে চলেছে এবং তোমার রাশির জাতকদের জন্য এমন এক মহাদৈব যোগ তৈরি হয়েছে যে যা আগে কখনো ছিল না সেটাও এখন সমৃদ্ধির রাজা হয়ে উঠবে। হ্যাঁ আমার বাচ্চারা, এত শুভ সুযোগ এখানে সময় তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে। আমার প্রিয় বাচ্চা, তুমি নিশ্চয় অনেকবার দেখেছ কিছু মানুষ হঠাৎ করেই বড় উচ্চতায় পৌঁছে যায়। তারা আশ্চর্য সফলতা পায় আর বিশাল অর্জন করে। এটা দেখে তোমার মনেও নিশ্চয় এসেছে, কাশ আমার সাথেও এমন কিছু হতো আর আমার ভাগ্য ঝলমল করত। তো এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, কারণ এখন সেই সময় তোমার জীবনে এসে পৌঁছেছে যা তোমার ভাগ্য বদলে দেবে। এখন তুমি কোটি টাকার মালিক হতে যাচ্ছ। হ্যাঁ আমার বাচ্চা, পরবর্তী 48 ঘন্টার মধ্যে ধনের দেবী মা লক্ষ্মী আপনার বাসায় আসতে চলেছেন। মাত্র 48 ঘন্টার মধ্যে মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে নিশ্চিত, আর আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খোলার সময় এসেছে। আপনার জীবনে একসঙ্গে 4টা বড় আর জবরদস্ত সাফল্য আসবে, কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন। এই 4 সাফল্য আপনি নিশ্চিতভাবেই পাবেন, আর কেউ এগুলো আপনাকে ছিনিয়ে নিতে পারবে না। এটা পাকা যে এই সফলতাগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনার হাতেই আসবে। আমার প্রিয় সন্তান, এটা শুধু মা লক্ষ্মীরই নয়, এটা আসলে 33 কোটিরও বেশি দেবদেবীর মিশ্রিত সংকেত। তাই এখনই সচেতন হয়ে যাও, কারণ অবহেলা বড় কোনো বিপদের কারণ হতে পারে। তোমার জীবনে এমন একটা জিনিস ঘটতে চলেছে যা শুনে তুমি হতবাক হয়ে যাবে। সত্যিটা এতটাই তীব্র হবে যে তোমার চোখ থেকে আবেগের স্রোত ঝরে পড়বে। এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে দেখা জরুরি। আমরা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে যদি এখনো তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তাহলে অনুগ্রহ করে এখনই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট বক্সে ভক্তি ভরা মন দিয়ে জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মী লিখতে ভুলবে না। এটা তোমার জন্য গুরুজনদের কৃপা আকর্ষণ করবে। আমার প্রিয় বাচ্চারা, এই প্রোগ্রামে যেই তথ্যগুলো দেওয়া হচ্ছে যদি তুমি মন দিয়ে শুনো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর তোমার ভাগ্যের জলজলানি অনেক গুণ বেড়ে যাবে। তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবে। মানুষের জীবনে অনেক সমস্যা আসে, নানা ধরনের ঘটনাগুলো ঘটে, আর এর সব সমস্যার সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে।
আপনার কুণ্ডলী সেই চাবি যা দিয়ে জানা যায় ভবিষ্যতে জীবনে কী ধরনের অসুবিধা আসতে পারে আর সেগুলো কিভাবে মোকাবেলা করতে হবে। আজকের এই জ্যোতিষ শিবির আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করবে এবং আপনাকে সেই জ্ঞান দেবে যা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই মাধ্যমে আমরা আপনাকে জানাবো ভবিষ্যতে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোথায় কোথায় নেতিবাচক প্রভাব থেকে সাবধান থাকতে হবে। তো এই প্রোগ্রামটা শুধু বিশেষ না, পুরোপুরি দরকারি আর কাজে লাগার মতো। তাহলে আসলে আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি কি বড় বড় উপহার আসবে, কি কি আশ্চর্য ঘটনা ঘটবে তোমাদের জীবনে। আমার প্রিয় বন্ধুরা, জানো এখন সমগ্র বিশ্বের সুখ তোমাদের জীবনে আসতে চলেছে, কারণ এখন তোমাদের ওপর 33 কোটি দেবদেবতার বিশেষ আশীর্বাদ বর্ষিত হচ্ছে। এই সময় যখন তোমাদের ভাগ্য দারুণ ঝড় তুলবে। হ্যাঁ, এক ছোট ভুলেই শত্রুরা হতবাক হয়ে যাবে আর তুমি অসংখ্য সাফল্য অর্জন করবে। এখন তোমাদের জীবনে সুখের সূচনা হবে। জীবনের প্রতিটি কোণা সুন্দরতায় ভরে উঠবে। এই জ্যোতিষীয় সেশন তোমার জন্য খুবই লাভজনক হবে, কারণ গত 5 বছর ধরে যা যা কষ্ট আর চাপ তোমার ওপর ছিল সেগুলো এখন শেষ হওয়ার পথে। অনেক দিন ধরে চলা সমস্যাগুলো এখন ইতিহাস হয়ে যাবে। আমার প্রিয় বাচ্চারা, আর ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। আগের জন্মের কিছু কর্মফল ছিল যা তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে, কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে। এখন তোমার জীবন সম্পূর্ণ নতুন একটা শুরু করার জন্য তৈরি। আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি। দেখো, এখন তোমার আর কোনো ঝামেলায় পড়তে হবে না। তোমার হাতে সফলতার চাবি তুলে দেওয়া হবে আর ওই চাবিটা এখন তোমারই হাতে থাকবে। আগামী 48 ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসছে যখন 15 বছর পুরনো একটা খজানা তোমার হাতে আসবে। হ্যাঁ আমার বাচ্চা, তুমি ঠিক শুনে, একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না,
তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়। ঈশ্বর বলেন, এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও। যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য, আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র, তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে, তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়, সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে।
কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি। ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও। সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে, তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়।
আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম